নৌপথ উদ্ধারে কোটি টাকার বেশি খরচ, তবু উদ্ধার হয়নি ঢাকার নৌপথ। ২৬ বছরে ভুল পরিকল্পনায় ব্যয় ২,০০০ কোটি টাকার বেশি। নদী বাঁচানোর নামে এত টাকা ব্যয়ের পরও কেন ফিরল না নদীর প্রাণ? আর টাকাই বা গেল কোথায়? ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথ উদ্ধারে গত ২৬ বছরে বিভিন্ন প্রকল্পে ব্যয় হয়েছে ২,৩১৬ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে নৌ মন্ত্রণালয়ের প্রকল্পে ১,১৯২ কোটি এবং বুড়িগঙ্গা পুনরুদ্ধারে ১,১২৬ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু দখল, দূষণ ও ভরাটে এখনো বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বালু ও ধলেশ্বরীর নাব্যতা ফেরেনি। বিশেষজ্ঞদের মতে নদীর দূষণ, পানি প্রবাহ ঠিক না করে পিলার, ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। ফলে নদী রক্ষার চেয়ে প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান জাতীয় অর্থনীতিকে বলেন, ঢাকার নদীগুলো উদ্ধারের সরকারের সঠিক কোনো পরিকল্পনা নেই। যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের মতো করে লোক দেখানোর জন্য ওয়াটার বাস নামানো ও নদীর পার সৌন্দর্য বর্ধনের জন্য প্রকল্প নেয়, কিন্তু নদীর পানি রক্ষা ও নৌপথ উদ্ধারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় না। রাজধানীর যানজট কমাতে ২০০০ সালে ১১০ কিলোমিটার নৌপথ খননের প্রকল্প নেয় নৌ পরিবহন কর্তৃপক্ষ। ২ দফা খনন শেষে ২০১২ সালে ৯০.৪৪ কোটি টাকা ব্যয় হলেও দখল দূষণে নদীগুলো আবার ভরাট হয়ে গেছে। যাত্রী পরিবহনে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ১২টি ওয়াটার বাস তৈরি করে নৌ পরিবহন কর্পোরেশন। ২০০৪ সালে চালু হলেও ২-৩টি ছাড়া বাকিগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। ২০০৯ সালে আদালতের নির্দেশের পর ৫ নদীর সীমানায় ৬,৮৪৩টি পিলার স্থাপনের পরিকল্পনা হলেও ২০১১ থেকে ১৫ সালে বসানো হয় ৪,০৬৩টি। পরে অনেক পিলার ভুল জায়গায় বসানোর কথা জানায় BIWTA। ২০১৮ সালে প্রায় ৮০০ কোটি টাকার দ্বিতীয় প্রকল্প নেওয়া হয়। পরে ব্যয় বেড়ে ১,১৮১ কোটি টাকা হয়। এতে ১০,০০০ পিলার, ৫২ কিলোমিটার ওয়াকওয়ে, ৩ ইকো পার্ক ও ১৪টি জেটি নির্মাণের কাজ চলছে। ১৬ বছরও যমুনার পানি আসেনি বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গায় পানি প্রবাহ বাড়াতে ২০১০ সালে যমুনা থেকে পানি আনার প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। ৯৪৪ কোটি টাকার প্রকল্পটি পরে বেড়ে ১,১২৫ কোটি টাকা হয়। মেয়াদ শেষ হয় ২০২০ সালে। লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গায় ১৪১ কিউসেক পানি বাড়ানো, কিন্তু নিউ ধলেশ্বরীর উৎসমুখে বারবার পলি জমে চর পড়ায় ড্রেজিং এর পরও মুখ ভরাট হয়ে যায়। ফলে বিপুল অর্থ ব্যয় হলেও বুড়িগঙ্গায় কাঙ্ক্ষিত পানি প্রবাহ ফেরানো যায়নি। বর্তমানে নৌ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথের ৬৩ কিলোমিটারে ১২ ফুট এবং ৪৭ কিলোমিটারে ৮ ফুট গভীরতা রয়েছে। সিন্নির টেক আশুলিয়ার ১০ কিলোমিটার ড্রেজিং চলছে এবং ৩৭ কিলোমিটারও ধাপে ধাপে গভীর করা হবে। এখন প্রশ্ন একটাই, এত প্রকল্প বিপুল ব্যয়ের পরও ঢাকার নৌপথ কি সত্যিই ফিরবে তার পুরনো প্রাণে? আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত।